এবার একটু রংপুরে যেতে চাই, আমাদের সহকর্মী মাজেদ মাসুদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। মাজেদ, জানতে চাই, 2/3 সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি এখন সরকার গঠনের পথে। সাধারণ মানুষ এই বিষয়টিকে কিভাবে দেখছে? ফলাফল নিয়ে তাদের প্রত্যাশা কিংবা তাদের ইশতেহার নিয়ে, বিএনপি ইশতেহার নিয়ে যে প্রত্যাশা ভাবনা, সেগুলো একটু জানাবেন। তানিয়া, আপনি জানেন যে আসলে মানুষের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন হবে কি হবে না এ নিয়ে একটি কিন্তু দোলাচল ছিল। অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও ছিল নির্বাচন কতটা সুষ্ঠু এবং শৃঙ্খল হবে। তো আসলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল কিন্তু আমরা দেখেছি যে একটি উৎসবমুখর এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে, যেখানে 2/3 ভোটে এগিয়ে আছে কিন্তু বিএনপি। এখন বিএনপির সরকার গঠন নিয়েও মানুষ অনেকটা আশা ব্যক্ত করছে। আমরা একটু রংপুরের সাধারণ মানুষদের কাছে জানতে চাই আসলে কেমন নির্বাচন হলো, যারা নির্বাচিত জনপ্রতিনিধি হলেন তারা আপনাদের কতটা প্রত্যাশা পূরণ করবে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, নির্বাচন খুব সুষ্ঠু এবং ভালো হয়েছে। আমরা সারা বাংলাদেশের রংপুরের থেকে আমরা যে নির্বাচন দেখেছি, রংপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনকে সমর্থন দিয়েছে এবং তারা ভোট প্রয়োগ করেছে। আমাদের আশা বিগত সময় 35 বছর এই রংপুর অবহেলিত ছিল, জাতীয় পার্টির দুর্গড়ায় ছিল। আমরা এখন সেটা ভেঙে দিয়ে আমরা বর্তমান যে সরকার আছে কোনো বৈষম্যকে না রেখে এই রংপুরের দিকে একটু তাকে রংপুরের উন্নয়ন স্বার্থে আমাদের এই আশা, এই প্রত্যাশা। অনেক ধন্যবাদ। এই যে তরুণ ভোটারদের একটা বড় অংশ গতকাল ভোট দিয়েছে। বিএনপি এখন 2/3 আসন নিয়ে সরকার গঠনের পথে, কি প্রত্যাশা করবেন? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে, তরুণদের ভোটের মাধ্যমে যে আমরা প্রতিফলন দেখছি এই সরকারের, আমাদের তরুণদের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা যে তাদের কর্মসংস্থানের জায়গাটায় তারা চিন্তা করে যে তরুণদের কর্মসংস্থান যে সরকারই আসুক তারা হচ্ছে তরুণদেরকে নিয়ে ভাববে এবং তরুণদের যে চিন্তাগুলো সেই চিন্তাগুলো বাস্তব সমাজে হচ্ছে আপনার প্রতীয়মান হবে। আমাদের প্রত্যাশা এই সরকার সেটি করতে সমর্থ হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা একটু খুব ছোট্ট করে জানি, জাতীয় পার্টির দুর্গ ভেঙে দেওয়া হয়েছে, কি বলবেন আপনি? এখানে আলহামদুলিল্লাহ, এখানে সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষ সাধারণত ভোট দেওয়ার জন্য বেশি উদ্গ্রীব ছিল। আর জাতীয় পার্টির যে দুর্গটা, এটা দীর্ঘদিন থেকে অবহেলিত হওয়ার কারণে মানুষ এখন বর্তমান সময়ের সাথে সাথে সব বদলে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আসলে বদলে যাওয়া বা পরিবর্তিত সময়ে এই অঞ্চলে জাতীয় পার্টির দুর্গ ভেঙে রংপুর বিভাগের 33টি আসনে 16টি আসনেই এখানে জামায়াত, 2টিতে এনসিপি, 14টিতে বিএনপি এবং 1টিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। একইবারে জাতীয় পার্টিকে ওয়াশ আউট করে দেওয়া হয়েছে এই অঞ্চল থেকে। মানুষ আশাবাদী আগামীতে যে সরকারি আসুক রংপুরের বঞ্চনা বৈষম্য দূর করবে। তানিয়া। মাজেদ মাসুদ, ধন্যবাদ আপনাকে।